আপনার মেয়েকে এভাবে রেখে গেলেন, আপনার কাছে খারাপ লাগে না? খারাপ লাগে, মানে আর খারাপ লাগলে কি ওনার চরিত্র ভালো না, মানে ইরামনির মায়ের চরিত্র ভালো না? হ্যাঁ, ব্যবহার চরিত্র ভালো না, এটার সমস্যা। এই যে ছোট্ট কিউট পরীর মতো মেয়েটা ভাইরাল, এই মেয়েটার মার একটাই দোষ, মেয়েটার মা অসুন্দর, মেয়েটার মা দেখতে একটু সুন্দর না, কিন্তু আল্লাহ এরকম পরীর মতো ফুটফুটে একটা সন্তান তার কোলে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাইরাল বাচ্চার অবশেষে রহস্য বের হলো। দেখতে পাচ্ছেন, এই সেই ভাইরাল বাচ্চা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার মুখ খুললেন ইরামনির আসল বাবা, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। তো আপনার মেয়েকে এভাবে রেখে গেলেন, আপনার কাছে খারাপ লাগে না? খারাপ লাগে, মানে আর খারাপ লাগলে কি ওনার চরিত্র ভালো না, মানে ইরামনির মায়ের চরিত্র ভালো না? হ্যাঁ, ব্যবহার চরিত্র ভালো না, এটার সমস্যা একটা আসছে না। আসসালামু আলাইকুম, আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। এখন এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে ইরামনি রয়েছে, ইরামনির বাবাকে আমি এখন ফোন দিব। ইরামনির বাবা কেন ইরামনির মাকে এভাবে রেখে চলে গেল 6 মাস আগে, আমরা সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই ইরামনির বাবার কাছ থেকে। ইরামনির বাবা এখন কোথায় আছে, কি করছে, কেনই বা ইরামনিকে রেখে এভাবে চলে গেলেন একজন বাবা। চলুন আপনারা একটু শুনতে থাকুন। ইরামনির বাবাকে আমি এখন ফোন দিচ্ছি। নাম হচ্ছে মোস্তফা উরুপে ইমন। আমি ফোন দিয়েছি, সবাই একটু শুনতে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে আরিফ হায়দার বলছিলাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি নিশ্চয়ই ইরামনির বাবা বলছিলেন? হ্যাঁ, মানে দোষ হচ্ছে ইরামনির মা? মানে আপনি যেটা, আপনার নামটা যেন বলবেন, কি যেন নাম আপনার? আমার নাম মোস্তফা, মেইন নাম, ঠিক আছে? মোস্তফা উরুফে ইমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনার আগের একটা ওয়াইফ ছিল, সেই ঘরে 4টা সন্তান রয়েছে, দেন হচ্ছে এখনো রয়ে গেছে, এখনো আছে আপনার ওয়াইফ, এবং হচ্ছে আপনার 4 সন্তান এখনো রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম, আপনি ইরামনির মাকে বিয়ে করেছেন, মানে হচ্ছে আপনার এখন বর্তমানে যে ওয়াইফ রয়েছে, এই ওয়াইফ থাকা সত্ত্বে তারপরে আপনি ইরামনির মাকে বিয়ে করেছেন। আচ্ছা, আপনি ইরামনির মায়ের সাথে কতদিন বা কত মাস সংসার করেছিলেন? অনেক বছর হয়ে গেছে, তো প্রায় 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর। আচ্ছা, ইরামনি তো আপনার মেয়ে, রাইট? হ্যাঁ, রাইট। আচ্ছা, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরামনির যে বিষয়টি, আপনি কি কোনোভাবে দেখতে পেয়েছেন? না, আমি বললাম না যে আমি অর্থের কারণে মানে বাড়ি থেকে বাইরে হবো, এটা আমার মুখ লাগছে না। আর উনি, আমি প্রায় 2-3 দিন এই খবর শুনতেছি, তারপর আমি তার শোনার পর বলতেছি যে এরকম হইতেছে যখন, তাহলে দেখো আমি বিয়ে মনে পারি, আমার কাছে চলে আসো, আমি যে ঢাকায় আসবো। হ্যাঁ, মানে আমি কি বলবো যে আমাকে 500 টাকা আমাকে নাই, মানে ভাই চলে আসবো, চলে যাওয়া আসা করবো। আচ্ছা ইমন ভাই, এখানে একটু যোগ করছি। তার মানে বোঝা গেল ইরামনির প্রকৃত বাবা হচ্ছেন আপনি, মোস্তফা উরুপে ইমন, রাইট? হ্যাঁ। আচ্ছা, আপনার বর্তমানে বয়স কত? 33 প্লাস। আচ্ছা, ইরামনির মাকে যখন আপনি বিয়ে করেছেন, মানে কোনো প্রেম করে বিয়ে করেছিলেন? আচ্ছা, ইরামনির মা এখন একটু দেখা যাচ্ছে বয়স্ক হয়ে গেছে। আপনি যখন ইরামনির মাকে বিয়ে করেছেন তখন কি উনি অনেক সৌন্দর্য ছিল, রাইট? হ্যাঁ, মোটামুটি ছিল, মানে চেহারার কারণে মানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, উনি মনে করেন যে বাজেট টেনশনে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ইমন ভাই, আমি আপনার কাছে একটু যাচ্ছি। তো আপনার মেয়েকে এভাবে রেখে গেলেন, আপনার কাছে খারাপ লাগে না? খারাপ লাগে, মানে আর খারাপ লাগলে কি ওনার চরিত্র ভালো না, মানে ইরামনির মায়ের চরিত্র ভালো না? হ্যাঁ,
ব্যবহার চরিত্র ভালো না, এটা হলো সমস্যা একটা, আর কিছু না। মানে তাকে চেষ্টা করছি ওদের আপনি শুনেন, হ্যাঁ আর আমাকে জিজ্ঞেস না করে ওদের কাছে মিলে আছে, হ্যাঁ ওদের প্রেমিককে জিজ্ঞেস করেন যে আমি কিরকম ছিলাম, হয়তো কেউ মানে আশাও করছি, মানে আমার বিষয়টা মানে আমি জানতে চাই। ইরামনির বাবার যে বক্তব্যটি শুনলেন, ইরামনির বাবা একটা অভিযোগ করেছে যে ইরামনির মা মানে তার ব্যবহার আচরণ খুবই খারাপ ছিল, মানে ওনার অত্যাচারে কিন্তু ইরামনির বাবা চলে গেছেন। আপনি কিন্তু এটাও শুনেছেন ইরামনির বাবা কিন্তু আরেকটা বিয়ে করেছিলেন, সেই ঘরে কিন্তু 4টি সন্তান রয়েছে, তিনি কিন্তু সেখানেই সংসার করতেছে। প্রকৃত মূল বিষয় হচ্ছে ইরামনির বাবার, আমরা ফেস টু ফেস হবো, আপনারা অপেক্ষায় থাকবেন। আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাইরাল বাচ্চার অবশেষে রহস্য বেরোলো। দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল বাচ্চা। ফেসবুকে এই বাচ্চাটি অনেকটা ভাইরাল হয়েছে, অনেকে এই বাচ্চাকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন। আসলে গরিবের ঘরে রাজকন্যা। আমি আছি এখন গরিবের ঘরে, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মুরগির খোপ আছে না, একেবারে মুরগি খোপের মতন দেখতে পাচ্ছেন। মানে মানুষে কিন্তু বাথরুমে এসে বড় থাকে, যে এখানে গরিব বাচ্চা নিয়ে আসে দেখতে পাচ্ছেন। এই সেই গরিবের বাচ্চা, মানে কত আছে, মানে আপনার গরিব ঘরের রাজকন্যা। এই সেই রাজকন্যা, এই গরিবের রাজকন্যাকে নিয়ে যত জল্পনা কল্পনা, এবং এই রাজকন্যা কি ওনার কিনা এবং উনি কোথা থেকে আনছে, এটা শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? খালেদা। খালেদা। আচ্ছা, আপনি সেদিন কোথায় ছিলেন? আপনার ফটোটা ভাইরাল হয়েছে কিভাবে, এবং আপনার ছবিটা তুলছিল কে? আমার ছবিটা তুলছিল এক ডিবি। সেটা কোন জায়গায় তুলছিল? আগারগাঁও। আগারগাঁও। তারপরে আগারগাঁও তো ছবি তুলে উনি বলছিল যে বাবু টাকার একটা ছবি তুলি, আমি তুলেন এখানে আপনি বলেন যে বাবু টাকার একটা ছবি তুলে, তখন কি আমি মানা করতে পারবো যে না বাচ্চার ছবি তুলবে, এটা স্বাভাবিক, এটা তো কোনো না। তো বাচ্চার ছবি তুলে আপনি যদি এটা খারাপ ভাবে করে নেন, এটা তো আমার তাই করার কিছু নাই। কিন্তু আপনি তুললে আপনি তো খারাপ ভাবে নেবেন, এটা আমি জানি না। আমার মনে বিশ্বাস যেটা আমি সেটাই দিছি, আপনারা বিশ্বাস করেই করছে, আর আপনি আমার বিশ্বাস ভঙ্গ করবেন এটা তো আমি জানতাম। ছবি তুলছে সেটা খারাপ কিছু না, সেটা ফেসবুক ভাইরাল করছে উনি নাকি? হ্যাঁ ভাইরাল করছে, কিন্তু ভাইরাল করার পরে আমার তো ওখানে বিপদ হয়েছে ভাই। আপনি ভাইরাল করার পরে আসলে আপনার কেমন ধরনের বিপদ হয়েছে? আপনার মেয়েটা ভাইরাল করার পরে বিপদ হয়েছে, মনে করুন এই বাচ্চাটা টাকা কামানোর জন্য যে কেউ আমার বাচ্চাটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারে। জি, মানে ভাইরাল করে আপনার সন্তান ছিল নিয়ে যেতে পারে। হ্যাঁ নিয়ে যেতে পারে। উনি আপনার বাচ্চা না? হ্যাঁ উনি তো আমার বাচ্চা নিয়ে যাবে। যদি দুইজন মানুষ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমি তো তাদের কিছু করতে পারবো না। আপনি সন্তান জন্মতে থাকেন, তাহলে আপনার বাচ্চাকে পৃথিবীর কেউ নিতে পারবে না আপনার থেকে, আপনি সেটা মনে করেন? এটা মনে করি, কিন্তু এভাবে তো কেউ নিতে পারবো না। কিন্তু আমার হাত থেকে দেখা যায় একজন দুইজন মানুষ আসলো, এটা গাড়ি নিয়ে আসলো, আমি রাস্তায় হাঁটতেছি, তখন যে দুইজন মানুষ আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়, তখন আমি কি করবো? আতঙ্কে ছিলেন, এটা ভয়ে ছিলেন। দর্শক, যখন ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়, এই ছোট রাজকন্যার, গরিবের ঘরের রাজকন্যার ছবি ভাইরাল হয়ে যায়, এই বাচ্চা আমার না, এটা সবাই ভাবতেছিল। তখন যে কেউ এই বাচ্চা নিতে রাজি, যে কেউ নিতে রাজি হয়ে যাবো, কারণ ছিনিয়ে নেওয়ার জন্য অনেকেই উঠে পড়ে লাগবে। কারণ এই বাচ্চা যা আমার, আমি তার শত প্রমাণ দিতে পারবো। অবশ্যই আপনার প্রমাণ আছে, ঠিক না? হ্যাঁ আমার প্রমাণ আছে। আচ্ছা, আপনার বিয়ের বয়স কত বছর হয়েছে? 5-6 বছর হবে। আপনার হাজবেন্ড কোথায় আছে? উনি দেশে চলে গেছে। মানে উনি আপনার সাথে যোগাযোগ নেই? না, ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়নি। উনি কি আছে না মারা গেছে? আছে। বাচ্চা খোঁজ খবর নিতেছে না? না। দর্শক, এই যে গরিবের ঘরের রাজকন্যার এই বাচ্চাটির খবর নিচ্ছে না এই বাচ্চার বাবা, এবং এই বাচ্চা জানে না তার বাবা কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন, একটি মুরগার খবর থেকে ছোট একটি, মানে আপনার বোঝেন, মুরগি খুব কিন্তু এত বড় থাকে, মানুষের বাচ্চা আরো বড় থাকে। দেখেন এদিকে দেখেন কত জায়গা, এবং এদিকে জায়গা দেখেন, তারপর এদিকে জায়গা দেখেন, এবং পানির ট্যাঙ্কির যে মানে নিচে হাউস আছে, হাউসের উপরে উনি ম্যানুয়ালের যে ডাকনা আছে, এই ডাকনা দেখেন উপরে উনি ঘুমায়, এখানে উনি বসবাস করতেছে। মানে ওনার যে কি পরিমাণ কষ্ট, এবং আপনি আসলে দেশবাসীর কাছে কি বলার আছে? আমার দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা যে আমি আমার বাচ্চাটা নিয়ে ভালোভাবে একটু চলতে পারি, যাতে ডাল বাচ্চাটা খায় একটু দিন কাটাতে পারি, এটাই আশা করি। যে একটু যদি আমাকে একটু হেল্প করে, সহযোগিতা করে, তাহলে আমি একটু ওভাবে চলতে পারবো। হ্যাঁ দর্শক, আপনারা যারা ভিডিও দেখতেছেন দেশ ও প্রবাস থেকে, একটু এই বোনের বাচ্চা মুখের দিকে তাকায়া যে যা পারেন একটু সাহায্য হাত বাড়িয়ে দিবেন, এবং এই বোনের একটি নাম্বার আপনার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে 10 টাকা 5 টাকা যে যা পারেন এই বোনের বাচ্চা মুখের দিকে তাকায় দিবেন। কারণ এই বোনের রাজকন্যা দেখেন, গরিবের ঘরের রাজকন্যা। দেখো তো বাবা, দেখো তো কে এটা, দেখো তো, দেখা যাচ্ছে কে এটা? দেখতে পাচ্ছেন কি খাচ্ছে? রাজকন্যা নাকি? তোর নাম কি? বলে ইরামনি। হ্যাঁ বলো, নিন্নি বলো। কি নাম? বলবা না? কথা বলতে পারে না? কথা তুমি তো কথা বলছো একটু আগে, বলছিলে না আমার সাথে কথা, বলো না কেন? বলো। দর্শক, ভিডিও শেষ করে দিব। আসলে সেই তরুণী, আপনি দেখতেছেন স্ক্রিনে ছবি দেওয়া আছে,
এবং এই ছবিটি সেই ছবিটি এবং এই মেয়েটি সেই মেয়েটি, এই মেয়েটি ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। আপনারা জানাবেন ভিডিওটি যা দেখতেছেন কোন জাতেন এবং ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্টে। যারা ভুল ভাবতেছেন যে বাচ্চাটি ওনার না, কিন্তু এটি ওনার বাচ্চা। আমরা সরজমিনে এসে একেবারে প্রমাণ সাপেক্ষে দেখাইছি এবং উনি থাকে কোথায় সেটাও দেখাইছি। দেখেন মানে ঘরের অবস্থা দেখেন, এই যে ঘরে থাকতেছে উনি, এখানে ওনার বসবাস এবং উনি এখানে কষ্টে জীবনযাপন করতেছে। আপনারা যে যা পারেন 10 টাকা 5 টাকা একটু বিকাশে অবশ্যই পাঠাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। মানে একটা আতঙ্কের মতো লাগে যে মা কিরকম আর বাচ্চা কিরকম। এই বাচ্চা 2 আর 7 দিন পরে কাজে গেছে এই মা। এই যে বাচ্চাটা দেখলেন, কোথায় থেকে আসলেন? আমি এই যে পাশের বিল্ডিং, আমি পাশের বিল্ডিং থেকে আসছি দেখার জন্য। কখনো কি দেখেছেন এই বাচ্চাকে? আমি আগে এই বাচ্চাকে রাস্তায় দেখেছি একদিন, বাচ্চা খেলতো। এই যে মা আর বাচ্চা কতটা ডিফারেন্ট ফরেনারদের মতো দেখতে, আপনার কাছে কেমন লাগছে এই বাচ্চাকে? না, ওনার মা তো এখানকার সবাই বলছে যে তারই বাচ্চা। কেউ কি বিশ্বাস পাবে যে এনারই বাচ্চা আসলে? বিশ্বাস এখানে কিছুই না, তার তো প্রমাণ আছে, আমরা তো দেখছি আসে তার মার কাছে প্রমাণ আছে বাচ্চার। এর আগে কতবার দেখেছেন এই বাচ্চাকে? আমরা একবার দেখছি, রাস্তায় খেলতো বাচ্চাটা। বাচ্চাকে কি দেখে ফরেনার মনে হয়? হ্যাঁ, দেখতে তো পরীর মতো। নাকি গরিবের ঘরে কি সুন্দর বাচ্চা হয় না? এই যে গরিবের ঘরে রাজকন্যা, হ্যাঁ, কেমন লাগছে দেখে? আমি কি বলবো এখন, এমনি নিজেকে একটা তো ফিল আছে, মানে একটা আতঙ্কের মতো লাগে যে মা কিরকম আর বাচ্চা কিরকম, এরকম। হ্যাঁ হ্যাঁ, মানুষ দেখে আতঙ্ক হয়ে যায়। তারপরে বাচ্চাটা দেখেন কত সুন্দর, আমরা নিজেও দেখছি, দেখে বিশ্বাস হয় না। হ্যাঁ, ইনারই মেয়ে, অনেক টেলিভিশন চ্যানেলগুলো আছে, তাহলে এখন বিশ্বাসে এখন সম্ভব না হলে সম্ভব করে নিতে হবে। তারই বাচ্চা, উনি তো প্রমাণ দেখাচ্ছে যে তার প্রমাণ আছে। এনআইডি কার্ড আছে বা ভোটার কার্ড আছে এবং এই এলাকাটা সে জানে তাদেরকে জিজ্ঞাসা। কতদিন যাবত এখানে আছে? এখানে আমি 17 মাস, 27 বছর। এই যে 25 নাম্বার লাইনে, এই যে এই পাশে পাশে থেকে উনি দীর্ঘ কত 3 মাস এখানে? 3 মাস। আপনি কিভাবে জানলেন যে এখানে এত সুন্দর একটা বাচ্চা? আমরা এখানে বাচ্চাটাকে আমরা একদিন রাস্তায় দেখছি, তখন আমরা অনুভব করতে পারিনি যে এই যে কার বাচ্চা, তার মাকে তখন আমরা চিনিনি। এখন যে মোবাইলে এখন যেন ভাইরাল হয়ে গেছে, যে মোবাইলে ফেসবুকে যে ছাড়ছে, তখন আমার যে মেয়ের জামাই এখান থেকে দেখে গেছে, যেখানে মিডিয়ার লোক আসছে, মিডিয়ার লোক যে তার বাচ্চার ছবি তুলে নিচ্ছে, আর অনেক কথা হচ্ছে। তারপর আমরা বুঝতে পারি, আর এই মেয়েকে আমরা আগে দেখে গেছি, দেখাটা তখন আমরা চিনতে পারছি। আর বাচ্চা আমি এখন কি বলবো, বলার তো আমার কিছুই নেই, মার সন্তান। এই যে আমরা এই বাচ্চাকে ছোট থেকেই দেখতেছি, আর এই বাচ্চার বাবা যেহেতু নাই, এই বাচ্চারে যদি মানুষে যদি কিছু দিত, ধরেন ছোটবেলা বাপ থুইয়া পেটে ধুয়ে চলে গেছে, ঠিক আছে, মহিলা বাসায় কাজ করে এই বাচ্চাটা হওয়ার আগের থেকে এই বাচ্চা 2 আর 7 দিন পরে কাজে গেছে এই মা। 7 দিন পরে কাজে গেছে, ঠিক আছে। বাচ্চাটা কান্তাছিল, বাচ্চাটা অনেক কষ্ট বড় হয়েছে, ঠিক আছে, যে মহিলা মানুষ করছে। এই যে ছোট্ট কিউট পরীর মতো মেয়েটা ভাইরাল, এই মেয়েটার মার একটাই দোষ, মেয়েটার মা অসুন্দর, মেয়েটার মা দেখতে একটু সুন্দর না, কিন্তু আল্লাহ এরকম পরীর মতো ফুটফুটে একটা সন্তান তার কোলে দিচ্ছে। মহিলা কিন্তু কান্না করতে করতে এই কথাটাই বলতেছে যে আমি যদি সুন্দর বাচ্চার জন্ম দিয়ে ভুল করে থাকি, তাহলে কত বড় লোক মানুষ আছে, তাদের ঘরে যে প্রতিবন্ধী হয়, বোবা হয়, ল্যাংড়া হয়, লুলা হয়, তাহলে তারাও পাপ করছে, কারণ তারা তো বড় লোক, তাদের ঘরে আল্লাহ এরকম সন্তান কেন দেয়?
বা আমার মতো যারা আরো হচ্ছে এরকম সুন্দর সুন্দর বাচ্চার মা, গরিব মানুষ, দেখতে অসুন্দর, তাদের ঘরেও তো এরকম সুন্দর সুন্দর বাচ্চা আল্লাহ দিচ্ছে, তাহলে তারাও আমার মতো অপরাধী। যদি আমি মানে আল্লাহ আমার কোলে এরকম সুন্দর বাচ্চা দিয়ে যদি আমি অপরাধী হয়ে থাকি, কথা কিন্তু যুক্তি আছে ভাই, একটা কথাও কিন্তু পালানোর মতো না। আর মহিলার কথাগুলো আমি শুনছি, অনেক সুন্দর গুছায় কথা বলতে জানে। আর আপনারা ভালো করে তাকাইলে মহিলার চেহারার দিকে দেখবেন, মহিলার চেহারাও কিন্তু অত ফেলনার মতো না, মানে খারাপ না। হয়তো অভাবে বা খাবার ঠিক মতো পায় না, যত্নে থাকতে পারে না, যার কারণে শুকায়া দাঁতগুলো একটু বের হয়ে গেছে, কিন্তু মহিলাও কিন্তু সুন্দর আছে। হয়তো বাচ্চাটা একটু বেশি সুন্দর আল্লাহ দিছে তার কোলে। এখন কথা হইলো এই মেয়েটা ভাইরাল কেমনে হয়েছে? মহিলা যাবে হচ্ছে মহাখালী, তো চিন্তা করছে আমার বাচ্চাটা নিয়ে গরমের মধ্যে আমি বাসে করে যাবো, তো আমি মেট্রো রেলে করে 10 নম্বর স্টেশন থেকে উঠি, আমি আগারগা গিয়ে নাইমা যাবো, ওইখান থেকে কোনোভাবে যাবো। সে যখন মেট্রো রেলে যাইতেছিল তখন ওই মেট্রো রেল স্টেশনের মধ্যে কেউ একজন এই ওনাদেরকে দেখা ছবিটা তুলছে, তুইলেই দিছে ভাইরাল কইরা, মানে তার মতো করে একটা ক্যাপশন ট্যাপশন লেখা যে বাচ্চা, আরেকজনের বাচ্চা, এই মহিলার সাথে চেহারার মিল নাই। তো ভাই আমাদের দেশে যেটা ভাইরাল হয় সেটা নিয়ে তো অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়ে যায়। তো এরকম কানাঘোষা হইতে হইতে সবাই কইতেছে হ্যাঁ মহিলার সাথে তো আসলেই চেহারার কোনো মিল নাই, আসলেই মনে হয় মহিলার বাচ্চা না, আদৌ কিন্তু মহিলারই বাচ্চা। এখন কথা হইলো ভাইরাল হয়ে কখনো কখনো মানুষের লাভ হয়, কখনো কখনো লস হয়। এই মহিলার কিন্তু লস ছাড়া কোনো লাভ হয় না, কারণ মহিলার জীবনটা এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে, কোথাও যাইতে পারে না। সবাই বলে বাচ্চা চোর বা উনি বাচ্চা চুরি করে আনছে, এটা ওনার বাচ্চা না। এখন যারা এইভাবে এইটা নেগেটিভ ভাবে ছড়াইছে তাদেরই উচিত এটা পজিটিভ ভাবে আবার সবার কাছে ছড়াই দেওয়া, কারণ মহিলার জীবনটা তো আর একদিনের না ভাই, যেহেতু ভাইরাল হয়ে গেছে ওনার তো সমাজে চলাফেরা খাইতে হবে, তাই না? ভাইরে ভাই, গরিব করলে যত দোষ, বড়লোক করলে 7 খুন মাপ। গরিব চুন থেকে পান খসলেই সমস্যা, আর বড়লোক যদি 10 গরো ভাঙে আসে কেউ টেরও পায় না। বলছি ইরামনির মায়ের কথা। ইরামনির মা একজন অসহায় গরিব মা, বেশভূষা একদম নর্মাল। আল্লাহ ঘরে দিয়েছেন ফুটফুটে এক রাজকন্যা। এই রাজকন্যা জন্ম দিয়ে ইরামনির মা আছেন মহা বিপদে। উনি গরিব মানুষ, ওনার ঘরে কেন এত সুন্দর ফুটফুটে রাজকন্যা কিভাবে সম্ভব? এটা ওনার ঘরে হয়নি, উনি জন্ম দেননি, উনি এটা কোথা থেকে নিয়ে এসছেন। পাবলিকের তোপের মুখে পড়ে ইরামনির মা এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন। ইরামনির মা বলেন, আমি অসুন্দর, এজন্য আমার ঘরে ফুটফুটি সুন্দর বাচ্চা হওয়াতে আপনারা বলতেছেন এটা আমার বাচ্চা না। এক একজন এক একভাবে নিউজ করতেছে। তাইলে নায়িকা মাহিয়া মাহি, উনি তো অনেক সুন্দরী, ওনার হাজবেন্ডও তো অনেক সুন্দর, তাইলে ওনার ঘরে এমন কালো সন্তান কেন জন্ম নিল? কেন ওইটা নিয়ে তো আপনারা কথা বলেন না? ওইটা নিয়ে কিভাবে কথা বলবেন? ওনারা তো বড়লোক মানুষ, আমরা তো গরিব, তাই আমাদের নিয়ে এত টানা হেসরা। ইরামনির মা কিন্তু একদম ঠিক কথাই বলেছেন, সঠিক একটা যুক্তি খণ্ডন করেছেন। আসলেই তো মাহিয়া মাহি সুন্দর, মাহিয়া মাহি একজন সেলিব্রিটি, ধনী মানুষ, যে কারণে মাহিয়া মাহির ছেলেকে নিয়ে কেউ কথা বলে না, ছেলের দিকে কেউ আঙুল তোলে না। আজকে হিরামনির মা গরিব অসহায়, এজন্য সবাই ওনার দিকে আঙুল তুলতেছে, বলতেছে যে উনি কোথা থেকে এটা নিয়ে এসছেন, এত সুন্দর বাচ্চা ওনার কোলে কিভাবে সম্ভব? এরকম বাচ্চা তো আভিজাত্য ধনী পরিবারে জন্মায়, ধনী পরিবারের মেয়েদের মতো মনে হয়। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। সবচেয়ে নিকৃষ্ট কালো মানুষের ঘরেও আল্লাহ সুন্দর সন্তান দিতে পারেন, আবার অনেক সুন্দর মানুষের ঘরেও আল্লাহ কালো সন্তান দান করেন। তার এক্সাম্পল কিন্তু মাহিয়া মাহি। আর এই যে অসুন্দর মানুষের ঘরেও যে আল্লাহ ফুটফুটে রাজকন্যা দিতে পারেন, তার প্রমাণ হচ্ছে ইরামনির মা। তো এইসব নিয়ে আমাদের কাদা ছড়াছড়ি করা উচিত নয়, এখানেই স্টপ করে দেওয়া উচিত। ওনার একটা ব্যক্তিগত লাইফ আছে, ওনাকে স্বাচ্ছন্দ্যে ওনার মতো চলতে দেওয়া উচিত। আমরা ওনাকে রীতিমতো বিপদে ফেলে দিতেছি। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাচ্ছে, টাকা ইনকাম করতেছে, সাংবাদিকরা তার বাড়িতে যে প্রতিনিয়ত ইন্টারভিউ নিতেছে, এই করতেছে সেই করতেছে, তার স্বাভাবিক জীবনযাপন রীতিমতো ব্যাহত হইতেছে। এখানেই স্টপ করা উচিত। এই বাচ্চাটা যে ইরামনির মায়ের, এজন্য খালেদা বানু কিন্তু যথেষ্ট প্রমাণ পাবলিকের সামনে তুলে ধরেছেন। ওনার ভোটার আইডি কার্ড প্লাস বাচ্চার টিকা কার্ড, বাচ্চা হওয়ার পর থেকে যে টিকাগুলো দেওয়া হয় সেখানে কিন্তু খালেদার নাম আছে। তো আর কি প্রমাণ চাই? এখানেই স্টপ করে দেওয়া উচিত এই ব্যাপারটা। বাবা শেষ, বাবা শেষ। আচ্ছা, আমি কে? আমি তোমার বাবা কে? বাবা কোথায়? বাবা নাই বলে। হ্যাঁ, বাবা নাই বলে। বাবা নাই। তোমার বাবা? বাবা কোথায়? বাবা শেষ। বাবা শেষ। আচ্ছা মামা, ওরে মামা, আমার মামা। আচ্ছা আপু, মূলত আমি প্রথমেই জানতে চাই আপনার নামটা কি? আমার নাম খালেদা।
খালেদা আপু। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহ। গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আচ্ছা, এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কয়েকটা পিকচার, অনেকেই বলতেছে যে আপনার কোলে যে বাবুটা আছে এটা আপনার না। তো আসলে যারা বলতেছে তাদেরকে আপনি কি বলতে চান, বা আসলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা আপনার? এটা আমার মনে করেন আমার কাছে আমার টিকার কার্ড আছে, আমার এনআইডি কার্ড আছে, এটি দেখলে তো বুঝতে পারেন যে বাচ্চারা কি আমার কিনা। তাছাড়া যে আপনারা চান ডিএনএ টেস্ট করতে চান আমি সেটাও দিব, সমস্যা নাই। কারণ আমার কাছে আপা আসলে ওর বাবাকে যদি একটু বলতেন। আর বাবা দেশে মানে আমাদের ছেড়ে দেশে চলে গেছিল, কোনো কোথায় আছে এখন জানি না, কিন্তু রেখে গেছিল। মানে এটা কত বছর আগে? এটা মনে করেন আমার যখন 7-8 মাস একবার পেটে রেখে চলে গেছিল, আবার আসছিল, আসা 1 মাস ছিল, 1 মাস থাকার পরে আবার চলে গেছে। আর যখন 27 মাস তখন আসছিল। মানে কত বছর আগে? এই ধরুন অন্তত 2-1.5 বছর আগেই হবে। 1.5 বছর মানে ওর বয়স এখন কত বছর? আর বয়স এখন 2 মাস বাকি আছে, 2 বছরের 2 মাস বাকি আছে। আম্মু এই যে মামুনি, মামুনি এই যে এদিকে তাকাও। নাই মামুনি, এই যে তোমার আম্মুকে বললাম, এই চকলেট, এই যে তোমার আম্মুকে, আম্মুকে বলো, আম্মিকে, আম্মিকে, তোমার আম্মুকে দেখাও তো। আম্মু, তোমার আম্মু কই? আম্মিকে, কো আম্মি, তোমার বাবাকে? বাবা কোথায়? বাবা নাই বলে। হ্যাঁ, বাবা নাই বলে। বাবা নাই? তোমার বাবা? বাবা কোথায়? বাবা শেষ। বাবা শেষ। আচ্ছা আপা, ওই ওর বাবার সাথে আপনার সম্পর্কটা আসলে কিভাবে হয়েছিল? প্রেম করে? হ্যাঁ, প্রেম করে হয়েছিল। তো প্রেম করার কতদিন পর আপনার সাথে? 5-6 বছর হবে, এমনই হবে, তারপরে বিয়ে হয়েছিল। আচ্ছা, আপনি কি করতেন আগে? আগে মনে করেন এখানেই ছিলাম, চাকরি করতাম ঢাকায়। মানে ঢাকায় কিসে চাকরি করতেন? দেখা যায় যে কন্টেন্ট করার জন্য বা ভিউজের জন্য বা নিউজ রিপোর্ট করার জন্য আমরা অনেকের ইন্টারভিউ নেই, অনেক রকম কথাবার্তা তাদের কাছ থেকে আদায় করি, কিন্তু আমাদের যখন পারপাসটা সার্ভ হয়ে যায় তখন আমরা তাদেরকে ভুলে যাই। তো ওরা আসলে আমি যেটা জানতে পেরেছি যে ওর মা কাজ করতো, অ্যান্ড এই নিউজের চক্করে পড়ে তাকে কেউ কাজ দিচ্ছে না। তো একটা সিঙ্গেল মাদার, কারণ ওর নাকি বাবা ওদের সাথে থাকে না, তো একটা সিঙ্গেল মাদার নিজে খেয়ে পড়ে বেঁচে থেকে বাচ্চাকে বড় করার ব্যাপারটা কিন্তু অনেক কঠিন। আর বাসা থেকেও বের করে দিচ্ছে, আবার বাসা থেকেও বের করে দিচ্ছে। তো একটা আমি নিজে সিঙ্গেল মাদার হয়ে আমি বুঝতে পারি যে এই জীবনটা কতটা সংগ্রামের, এবং এই সময় না দেখা যাবে যে আমরা মুখে মুখে অনেক উপদেশ আদেশ সেই অনেক কিছু দিলেও প্র্যাকটিক্যাল লাইফে যখন আমাদের আসল জিনিসটা দরকার, আমাদের খেয়ে পড়ে বাঁচার মতো টাকা পয়সা দরকার বা সাপোর্ট দরকার, তখন কিন্তু পাশে আমরা কাউকে পাই না। দেখে যে আপনারা মনে করছেন যে সেটা তার বাচ্চা না, তার দারিদ্রতা দেখে মনে করছেন কিনা, বাট আমি তার মাকে খুব ভালো করে নোটিস করেছি। তার মা যেহেতু নিজের যত্ন নিতে পারছে না বা বাচ্চার টেনশনে আছে, তার মা কিন্তু যথেষ্ট সুন্দর, গায়ের রং সুন্দর, চেহারা সুন্দর, এবং বাচ্চার সাথে চেহারাও অনেক মিল আছে, যেটার জন্য আসলে কোনো ডিএনএ টেস্ট বা কোনো কিছুরই প্রয়োজন নাই। যাদের দেখার চোখ আছে তারা দেখলেই বুঝবে। তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।